পছন্দের তারকা ফুটবলারকে কাছে পেয়েই আনন্দে আত্মহারা খুদে ফুটবলাররা। কেউ নিচ্ছে অটোগ্রাফ, আবার কেউ ফ্রেমবন্দি করে রাখছে প্রিয় ফুটবলারের সঙ্গে কাটানো মুহূর্ত। দীর্ঘদিন পর দেশে ফিরেই বাফুফে ফুটবল একাডেমির খুদে ফুটবলারের কাছে ছুটে যান জামাল ভুঁইয়া, তুলে দেন নতুন জার্সি। জাতীয় দলের অধিনায়ককে ছাড়াই চলছে এবারের প্রিমিয়ার লিগ। তবে সেই আক্ষেপ ভুলে জামাল আশার আলো দেখছেন জাতীয় দল নিয়ে। খুব শিগগিরই লেস্টার সিটি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর সঙ্গে মাঠে দেখা যাবে জামালকে। দলের শক্তিমত্তা বাড়াতে হামজার মতো একাধিক ফুটবলার লাল সবুজ জার্সিতে দেখতে চান জাতীয় দলের অধিনায়ক। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামসা আরও 3-4টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না। সো হামসা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো। চুক্তি জটিলতার কারণে এবারের বিপিএলে মাঠের বাইরে জামাল ভুঁইয়া। আবাহনীর সঙ্গে পারিশ্রমিক নিয়ে বিতর্কের পর ব্রাদার্স ইউনিয়নের নাম লেখালেও নিবন্ধনের ডেডলাইন পার হওয়ায় মাঠের বাইরে তিনি। খেলার বাইরে থাকলেও চালিয়ে গেছেন নিয়মিত অনুশীলন। সব ঠিক থাকলে লিগের দ্বিতীয় পর্বে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে দেখা যাবে লাল সবুজ অধিনায়ককে। এটা আমি কনফার্ম করবেন নেক্সট উইদিন 10 days। আবাহনীর সাথে এটা হয়ে গেছে, এটা আমি কিছু করতে পারবো না। এটা আমার ডিসিশন না, ওর ডিসিশন নিছে। আর আমি ডেনমার্কে ছিলাম এতদিন, ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ছিলাম। সো ওইখানে প্র্যাকটিস করছি, এখানে খেলছি। খেলোয়াড় ক্যারিয়ারের পাশাপাশি কোচিংয়েও নাম লেখাচ্ছেন JB6। তাই তো ডেনমার্ক থেকে ফিরেই অংশ নিলেন কোচিং ডিপ্লোমা কোর্সে। জাতীয় দলের বর্তমান সাবেক খেলোয়াড় এবং কোচ সহ মোট 24 জন প্রশিক্ষণার্থী অংশ নেন বাফুফে আয়োজিত AFC A ডিপ্লোমা কোচিং কোর্সে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।